আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ফেরাউনের লাশ 3116 বছর পানির নিচে, অথচ তবুও পচেনি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরেও তার শরীর অক্ষত রাখা হবে, তার পরবর্তী সীমালঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে রয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ফেরাউনের দেহ রক্ষা করব, যাতে তোমরা পরবর্তীর জন্য নির্দেশন হয়ে থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নির্দেশন সম্পর্কে উদাসীন। সূরা ইউনূস আয়াত 92। এই আয়াতের আগে বলা হয়েছিল, আল্লাহ আযাব দেখে ফেরাউনও তওবা করার চেষ্টা করেছিল, কিন্তু তার তওবা গৃহীত হয়নি। আল্লাহ তাআলা তাকে একটু ডুবিয়ে মেরেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনা দিয়েছেন যে পরবর্তীদের জন্য ফেরাউনের লাশ সংরক্ষিত রাখা হবে। ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ এই ঘটনা সত্য প্রমাণিত হয়েছে। বর্তমানে ফেরাউন মমি মিশরের কায়রোতে রয়্যাল মমি বলে একটি সাধারণ কাচে আবরণে রাখা আছে। এই দীর্ঘ 202 সেন্টিমিটারে আবিষ্কৃত হওয়া আগে মমিটি 3000 বছরেরও বেশি সময় ধরে থিবিসের কবরস্থান ছিল। লাশটির সম্পূর্ণ অক্ষত অবস্থা আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞান আজও পর্যন্ত ফেরাউনের লাশের আবিষ্কৃত অবস্থান ব্যাখ্যা করতে পারেনি, হয়তো কোনোদিনও পারবেও না। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী এটা তার কুদরতের নিদর্শন। 1881 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করলেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে, তখন প্রধানমন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মরত লাশটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হচ্ছিল ফেরাউন এখনও জীবিত রয়েছে এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগার কেন্দ্র নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষার বিশেষজ্ঞ গবেষক প্রত্নতাত্ত্বিকদের সেখানে জড়ো করা হলো। ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন মরিস বুকাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণের জন্য গবেষকদের উদ্দেশ্য হল, বুকাইলি নিজ ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদগ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশ লবণে কিছু অবশিষ্ট পাওয়া যায়। ফলে স্পষ্ট হয় যে সাগরে ডুবে ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয়। কিন্তু বুকাইলি বিস্ময়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল। একটি প্রশ্নকে ঘিরে, এই লাশ কীভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে। বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন এবং তাতে এটা লেখে ফেরাউন সাগরে ডুবে মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বললেন, এই গবেষণার ফলাফল প্রকাশ্যে তাড়াহুড়া না করাটাই ভালো হবে, কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। বুকাইলি তা নাকচ করে দেন, কারণ তার মতে এমন ফলাফলের উপনীত হওয়া অসম্ভব। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত উন্নত মানের বা নিখুঁত সাজ সরঞ্জাম ও উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে বুকাইলি মনে করতেন। এরপর বুকাইলিকে বলা হলো, মুসলমানদের ধর্মগ্রন্থ এসেছে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরও তার শরীর অক্ষত থেকে যায়। এ কথা শুনে বিস্ময়কর হতবাক বুকাইলি ভাবলেন, এটা কি মোটেও যৌক্তিক, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরব জাতীয় অন্যান্য মিশরীদের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না। মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে কিভাবে কোরআনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল, অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেননি। নিজেকে প্রশ্ন করেন, এটা কি সেই ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে গ্রেপ্তারের জন্য তার পেছনে ছুটেছিল? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন। এটাকে বিশ্বাস করা সম্ভব? অস্থির বুকাইলি সে রাতে বাইবেল ও তৌরাত পড়া শুরু করলেন। তৌরাতের একটি অধ্যায়ে তিনি পড়েছিলেন, পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছে পিছে আসা ঘোড়াগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে তাদের কেহই রক্ষা পায়নি। এই অংশটুকু পরে বিস্মিত হলেন বুকাইলি। কিছুদিন পর ফরাসি সরকার কাচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠান। কিন্তু বুকাইলির মাথা তখনও ফেরাউন সম্পর্কে কোরআনের বক্তব্য। তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়ার সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলির সফরে সিদ্ধান্ত নেন। ফরাসি সার্জন বুকাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন। এই সম্মেলনের মাধ্যমে দেহ বিশ্লেষক একদল মুসলিমও উপস্থিত ছিলেন। এই অবস্থায় সেখানে একজন মুসলমান সূরা ইউনূসের 92 নম্বর আয়াত তিলাওয়াত করলেন এবং সেখানে বলা হয়েছে, আজ আমি তোমার ফেরাউন দেহ রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। সূরা ইউনূস আয়াত 92।
বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাস হওয়ার কথা ঘোষণা করলেন। কোরআন সত্যতা এইভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু পরিবর্তনের ঝড়। বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানীদের নতুন তথ্যর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি। ফলে কোরআনের কোনো ভুল না থাকার ব্যাপারে তার ঈমান কেবল দৃঢ়তর হয়েছে। তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন, তৌরাত, বাইবেল ও বিজ্ঞান শীর্ষ বইয়ের। 1400 বছর আগেও কোরআন বিজ্ঞানে এত সূক্ষ্ম দিক এত নির্ভুল বা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এ বই। ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যে বিস্ময়ের ঝড় তুলেছে। অনেক অমুসলিম এই বই পড়ে মুসলমান হয়েছেন। ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে ফেরাউনের দেওয়া তথ্যের মিল পেয়ে বুকাইলি উচ্চারণ করেছিলেন, কোরআনের এই আয়াত এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এত অবশ্যই বহু বিপরীত দেখতে পেত। সূরা নিসা এর আয়াত নম্বর 82। ফেরাউন নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন, যা ছিল নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ। আল্লাহ তাকে শাস্তিস্বরূপ প্রদান করেছিলেন, যা পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে। এই আবিষ্কৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কবার্তার নির্দেশ করবে, স্মরণ করিয়ে দেবে যা আল্লাহ এক, তার কোনো অংশীদারি নেই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, যে সৃষ্টি জগতের কে লালন করবে। এটা সৃষ্টিকর্তার কেরামতি যা সমস্ত জাতিকুলের কাছে সতর্ক নির্দেশনা থাকবে। এই অভিজ্ঞ অবস্থার কারণ সারা জীবন অজানা থেকে যাবে। বিজ্ঞান কোনোদিনও এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবে না বা এর রহস্য খুঁজে পাবে না।